আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক। তো তোমাদেরকে আজকে ফিজিক্সে একটা অঙ্ক নিয়ে আমি আজকে আলোচনা করবো। যেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021-এর একটা অঙ্ক। তো অঙ্কটি দেখো একটা ইম্পর্টেন্ট এবং একটু সহজ, বেশি কঠিন নাও, একদম সহজ একটা অঙ্ক। তো দেখো অঙ্কটি বলছে কি যে বি বিন্দুতে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো। মানে এটা এ অবস্থান, এটা বি অবস্থান। এই বি অবস্থানকে লক্ষ্য করে এই এ বিন্দু থেকে একটি টেনিস বল কে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, বি বিন্দুকে ছেড়ে দেওয়া হলো, তা দেখে সি হতে একজন বালক বলটিকে ধরার জন্য 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিল। এখানে একটা বালক আছে, সে এই বলটিকে ধরার জন্য 6 মিটার/সেকেন্ড বেগে সে দৌড় দিচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে বলেছে ওই স্থানে অভিকর্ষ স্তর 9.8 আর বাতাসে বাধা বিবেচনায় আনা হয়। মানে বাতাসে কোনো বাধাজনিত কোনো বল এখানে নেই, শুধু অভিকর্ষ স্তর ধরে আমাদের কাজ করতে হবে। কথা আমাদের ক নম্বরে বলেছে কি যে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় কর। মানে এই জায়গাটায় টেনিস বলটির বেগ কত সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। দেখো বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়। স্থির অবস্থাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার ইউ সমান সমান 0, এটা আমরা সবাই জানি। বলো না। আচ্ছা, এটা আমরা জানি বলকে স্থির অবস্থাতে ছেড়ে দেওয়া হয়নি। এখন দেখো এই উপর থেকে, অর্থাৎ এই যে বলটা, সে বল থেকে এই ভূমি পর্যন্ত দূরত্ব বলে দিচ্ছে আমাদের 60 মিটার। এখন দেখো এখানে তাহলে এস সমান সমান আমাদের কত? 60 মিটার। ঠিক আছে, এস সমান সমান আমাদের 60 মিটার। এখন দেখো আমরা একটা সূত্র জানি যে ভূমি স্পর্শ করার পূর্বে বলেছে, অর্থাৎ এই বি বিন্দুতে আমাদের একটা বেগ লাগবে, অর্থাৎ আরো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, সেই বস্তুটা বি বিন্দুতে পৌঁছা, অর্থাৎ ভূমি স্পর্শ যখন করবে তখন তার বেগ হয়ে যাবে 0। দেখো এখানটাতে আমাদের বলেছে ভূমি স্পর্শ করার পূর্বে বেগ নির্ণয় করতে। তো দেখো এখানে আমাদের মূলত যে সেই বেগটা বের করতে হবে। তো সেই বেগটা আমরা বের করব। আচ্ছা, আমরা দেখো এইখান থেকে আরেকটা জিনিস পাইছি, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ ভি এর মান 9.8। এখন আমরা এই যে টেনিস বলটা, এই বলটা ভূমি স্পর্শ করার পূর্বে বেগ নির্ণয় করার একটা সূত্র আমরা এখানে লিখবো। দেখো এই জায়গায় ভি আছে, ইউ আছে, এস আছে, জি আছে। ঠিক আছে, তার মানে আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2, যেহেতু অভিকর্ষ ত্বরণ সেহেতু জি এইচ, এইচ না যেহেতু এস জি, জি এস। ওকে, তো এখান থেকে আমাদের ভি এর মানটা বের করতে হবে। ইউ এর মান আমরা বলেছি 0, তাহলে ভি বের করতে হবে। ইউ এর মান 0, জি এর মান 9.8, এস এর মান 5। তাহলে ভি সমান সমান √2 ইন্টু 9.8 ইন্টু 60, তাই ভি সমান সমান 30 পয়েন্ট কত 34.3 মিটার পার পয়েন্ট। তো এরপর আমি দিয়েছি যে ভূমি স্পর্শ করার পূর্বের মুহূর্তে এর বেগ নির্ণয় করা, সেই বেগ খুব ইজি, সবকিছু দেওয়া আছে, এইভাবে এটা আমরা পারবো নির্ণয় করতে। ভূমি স্পর্শ করার আগে টেনিস বলটির বেগ নির্ণয় করতে পারবো। খুব সহজ একটা অঙ্ক, কিন্তু এক গণপর অঙ্কটা একটু দেখো যে গণপর বলা হয়েছে যে সি বিন্দুতে অবস্থানরত বালক, মানে এই যে সি বিন্দুতে বালক বসেছিল, সি বিন্দুতে একজন বালক, সে অবস্থানরত বালকটি এই বলটি উপর থেকে যে ফেলে দেওয়া হবে বলটি ধরতে পারবে কিনা, অর্থাৎ এটাকে গ্যাস ধরতে পারবে বা ধরতে পারবে কিনা। এখন যদি এই বালকটাকে বলটিকে ধরতে হয় তাহলে দেখো এই বলটা এই ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে এই বালকটিকে এই বি অবস্থানে পৌঁছাতে হবে। এই বলটি ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে
এই বালকটিকে বি বিন্দুতে পৌঁছাতে হবে, না হলে কিন্তু এই বালকটি বলটিকে ধরতে পারবে না। তো আমরা দেখি যে এই বলটি বি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগতেছে, আর এই বালকটি এই বি বিন্দুতে আসতে তার কত সময় লাগতেছে। তো আমরা প্রথমে বলটিকে নিয়ে কাজ করি। বল বল টেনিস বলটিকে নিয়ে কাজ করি যে টেনিস বলটি বি বিন্দুতে ঠিক কত সময় আসতেছে। ঠিক আছে, দেখো এখানে ঘর নম্বর আমরা অ্যান্সার দেখো, এখানে আমরা জানি কি এস জানি যে 60 মিটার। আমাদের বের করতে হবে কি টি এর মান, বের করতে হবে। দেখো এখানে জি এর মান আমরা জানি কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো আমরা টি এর মান তো বের করবো। ওকে, দেখো টি এর মান যদি বের করতে আমরা একটা সূত্র দেখো জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। দেখো এস এর মান আমাদের বলে দিয়েছে কত 60, ইউ এর মান আমরা জানি 0, তো 0-র সঙ্গে ডি গুণ করলে যেটা 0ই হয়ে যায়, এটা লেখার দরকার নেই। আর হাফ জি এর মান জানি 9.8 গুণ টি স্কোয়ার। ওকে, দেখো এখান থেকে 60 টি স্কোয়ার। ওকে, দেখো এখানে তাহলে টি সমান সমান কত, এখানে টি সমান সমান √60/4.9। ওকে, তাহলে টি সমান সমান হবে কত আসতেছে এদিকে? হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এর মানটা আসে 3.5 সেকেন্ড। তার মানে এই যে টেনিস বলটা, এই টেনিস বলটা এই ভূমিতে আসতে তার সময় লাগবে 3.5 সেকেন্ড। এবার আমরা দেখবো যে এই যে বালকটা দৌড়টা দিল বলটা ধরার জন্য, ঠিক আছে, এখন দৌড়টা আছে দিল, তার এই বি বিন্দুতে পৌঁছাতে তার কত সময় লাগবে এটা আমরা দিই। সে দেখো 6 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড় দিছে, ঠিক আছে, 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে সে, এবং বালকটি ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড বেগ দিয়েছে। আচ্ছা, আমাদের সাথে বেগ দেওয়া আছে, আর এই বালকটি থেকে ওই বলটির দূরত্ব দেওয়া আছে 20 মিটার। ঠিক আছে, এবার আমরা বের এটা হচ্ছে বল, এটা হচ্ছে বালক। বালকের ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, বালকটি সি বিন্দু থেকে বি বিন্দুতে আসতে কত সময় লাগবে এটা বের করতে হবে। বালকের বেগ বলে দিয়েছি 6 আর দূরত্ব বলে দিয়েছে। ওকে, তাহলে দেখো আমরা সূত্র একটা জানি যেটা হচ্ছে, আচ্ছা এখানে এস ইকুয়াল টু ভি কেন দিলাম, অন্য কোনো সূত্র কেন দিলাম, দেখো এখানে শুধু দূরত্ব দিছে আর বেগ দিছে আর কিছুই দেওয়া নেই। আমরা অন্য কোনো সূত্র দিয়ে এর টি এর মান কোনোদিনও বের করতে পারবো না। এই জন্য আমরা ধরে নিচ্ছি এই যে বালকটা সে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়তেছে। হয়তো বা কথাটা এদিকে লেখা নেই, প্রশ্নে লেখা নেই, কিন্তু আমরা ধরে নেবো যে বালকটি সি থেকে বি বিন্দুতে সমবেগে দৌড়তেছে, 6 মিটার পার সেকেন্ড বেগে বালকটি দৌড়তেছে। যেহেতু কিছু নেই, আমরা এই এস দিয়ে 20 মিটার এস দিয়ে আর ভি দিয়ে কোন সূত্র দিয়ে টি বার করতে পারবো, কোন সূত্র দিয়ে পারবো না। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে বালকটি সমবেগে দৌড়তেছে সি থেকে বি পর্যন্ত। ঠিক আছে, তাহলে টি আসবে কত, এস কত বালকের 20, আর ভি কত বেগে দৌড়তেছে 6 বেগে, 6 বেগে বালক দৌড়তেছে। আচ্ছা, তাহলে এটা বলি কত আসবে 3.33 সেকেন্ড। ঠিক আছে, দেখো বলটি এ থেকে বি থেকে বিতে পড়তে তার সময় লাগতেছে কত 3.5 সেকেন্ড, কিন্তু এই বালকটি সি থেকে বিতে আসতেছে কত সেকেন্ডে 3.33 সেকেন্ড। মানে এই বলটি পড়ার আগে কিন্তু বালকটি এই বি অবস্থানে পৌঁছে যাচ্ছে, কারণ কি এ থেকে বলটি বি তে পড়তে সময় লাগবে কিন্তু তার বেশি 3.5, কিন্তু বালকটির আসতে লাগতেছে অনলি 3.33। ঠিক আছে, দেখো তাহলে এই সময়টা যেহেতু কম, তার মানে বালকটি সি থেকে বি তে এই বলটি প্রত্যেকে নিচে পড়ার আগেই চলে আসবে, আর বলটি সে ধরে ফেলে, কারণ এটা টি
কম সে কারণে, ঠিক আছে? যেহেতু দেখো এটাকে আমি টি ড্যাশ, যেহেতু টি বড় টি ড্যাশ থেকে, তাই বালকটি বলটিকে ধরতে পারবে, ঠিক আছে? এটা হলো অঙ্ক। তো খুব ইজি একটা অঙ্ক, একদম সহজ, একদম সহজ। আমরা টির মান বের করবো, এর টির মান বের করবো। যদি এই টির মান ছোট হয় তার মানে পারবে, আর যদি এই টির মান বড় হয় আর পারবে না, ঠিক আছে? তো এই অঙ্কটা এইটুক থাক। তো নেক্সট দিন আমরা অন্য একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো। আজকে এই অঙ্কটা থাক।